before I was Muslim. I'm like, I don't even remember half of that. Like, that isn't me. That wasn't me back then. I'm Laura. I'm a student at university and I'm an English rebirth. How did you become a Muslim? আমার এক্স বয়ফ্রেন্ড ছিল মুসলিম। সামগ্রিকভাবে সবসময় আমি ধর্মের ব্যাপারে আগ্রহী ছিলাম, কিন্তু আমার পরিবারের কোনো সদস্যই ধার্মিক ছিলেন না। তাই আমি প্রথম পদক্ষেপ নিয়েছিলাম চার্চে যাওয়ার, সেখানে কি হয় সেটা দেখার জন্য। আর আমি জাস্ট সেখানে গডের সঙ্গে কোনো রকম কানেকশান অনুভব করতে পারিনি। তো আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে বলতাম যে আমাকে ইসলাম সম্বন্ধে একটু আধটু শেখাও, কারণ ততদিন পর্যন্ত আমি ইসলাম সম্পর্কে যা কিছু জানতাম তা ছিল মিডিয়ার দেওয়া, যেটা ছিল না মহৎ কোনো চিত্র ইসলামের ধর্ম হিসাবে। তো আমি তাকে জিজ্ঞাসা করতাম আর সে আমাকে শিখিয়েছিল বেসিক কিছু জিনিস। আর তারপর আমি ইসলামের উপরে অনেক বেশি রিসার্চ করি আর উপলব্ধি করতে পারি যে ইসলামের সঙ্গে আমার আছে এক বিশাল কানেকশন। আর এও বুঝেছিলাম যে এটাই আমার জন্য সঠিক ধর্ম। How was your life before you became a Muslim? পুরোপুরি রূপে সত্য বলছি, সত্যই আমার মনে নেই যে ইসলাম পূর্ব আমার জীবনটা কেমন ছিল, কারণ আমার ক্ষেত্রে আমি যখন আমার শাহাদার ঘোষণা দিই আমার মনে হয়েছিল যেন আমি পুরোপুরি নতুন ব্যক্তি আর আমি যেন সারা জীবনই মুসলিম ছিলাম। তাই এটা মনে করা বেশ কঠিন। তবে এটা এমন নয় যে আমার জীবনটা পুরো মুসলিমদের মতো ছিল, কারণ আমি তখন মুসলিম ছিলাম না, কিন্তু একটা কিছু বিষয় তো ছিল। তবে এখন আমি পেছনের দিকে তাকালে আমার মনে হয় যে আমি কি করতাম। যেমন আমি বলতে পারি যে এমন অনেক পরিস্থিতি ছিল যা ছিল ভয়ানক, যাতে আমি নিজেকে নিযুক্ত করেছিলাম আমার বন্ধু গ্রুপের কারণে। আমি তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম আর যা কিছুই আমি করতাম আমার মনে হয় যেন আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, সেটা ছিল শুধুমাত্র জীবন উপভোগ এক অদ্ভুত পন্থায়। আর তারপর যখন আমি 18 পা দিলাম তখন কোভিড শুরু হলো, আর তাই সমস্ত ধরনের পার্টি আর যা কিছুই আমরা করে বেড়াতাম তা খুব দ্রুতই বন্ধ হয়ে গেল। আর কোভিড ছিল এমন একটা সময় মনে হচ্ছিল কি চলছে, এটা যেন জীবনের একটা অংশ হারিয়ে যাওয়া। তাই এই পার্থক্যটা স্মরণ করা খুবই কঠিন, কারণ আমার ক্ষেত্রে আমার মনে হয় যেন আমি সারা জীবনই মুসলিম ছিলাম। আমি যখন আমার অতীতের দিকে ফিরে তাকাই আমি এমনকি মনে করতে পারি না আমি যা কিছু আগে করতাম তার অর্ধেক বিষয়। You said you converted like 3 days before Ramadan. হ্যাঁ, আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি 2022 সালের 29শে মার্চ, আর যেটা ছিল ঠিক রমজান শুরু হওয়ার 3 দিন আগে। তাই এটা ছিল সত্যিই চূড়ান্তভাবে আবেগ ও উত্তেজনায় পরিপূর্ণ। It was a lot. আর আমি পুরোপুরি রূপে জানতাম না রমজান হলো সত্যিকার একটা প্রসেস নিজের উন্নতি সাধনের আর জ্ঞান অর্জনের। আমি ভাবতাম রমজান আসার অর্থ হলো যে আমাকে অবশ্যই হিজাব পড়তে হবে, প্রত্যহ 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, যেটা নিশ্চিত রূপে মেয়েদের জন্য বাধ্যতামূলক হিজাবটা। কিন্তু যে নও মুসলিম তার ক্ষেত্রে বিষয়টা একটু হলেও ভিন্ন, যে তুমি কিছুটা হলেও ছাড় পেতে পারো নিজেকে প্রস্তুত করার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল আমি সরাসরি ঝাঁপ দিয়েছিলাম। আমি হিজাব পড়তে শুরু করেছিলাম সাথে সাথেই, আর শুরু করেছিলাম 5 ওয়াক্তের নামাজ পড়া সাথে সাথেই, আর রোজা রাখতেও শুরু করেছিলাম, অনেকগুলো বিষয় একই সাথে। It was a lot at once. Wow. So like you completely changed your routine. হ্যাঁ, দারুণভাবেই। আসলেই আমি আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই নামাজ পড়া শিখে নিয়েছিলাম। আমি শিখেছিলাম কিভাবে নামাজ পড়তে হয় আন্তরিকভাবে, কিন্তু প্রত্যহ 5 ওয়াক্ত পড়া এটা ছিল আমার কাছে নতুন বিষয়। কারণ আগে আমি এটা তখনই পড়ার চেষ্টা করতাম যখন আমি সময় পেতাম, তখন আমি 5 ওয়াক্তের নামাজ পড়তাম না, কারণ আমি তখনও শিখছিলাম। So how is your relationship with your mom before you become a Muslim and now? আবারও বলি, আমি খুবই ইংলিশ পরিবারের, আপনি বলতে পারেন টিপিক্যাল ইংলিশ ফ্যামিলি। দুর্ভাগ্যবশত আমাদেরকে শেখানো হয়নি সেই একই ধরনের শ্রদ্ধা করা অথবা অন্যান্য বিষয়, যেমন পিতামাতাকে শ্রদ্ধা করা, তাদের সাথে কথা বলা শ্রদ্ধার সঙ্গে। আমরা তাদের সঙ্গে কথা বলতাম এমনভাবে যে তারা আমাদের পিতামাতা নয় বরং আমাদের বন্ধু। আর যতদূর তাদেরকে শ্রদ্ধা করার বিষয়টা, এ বিষয়টা তো আপনি শুনবেনই না। তাই ইসলাম গ্রহণের আগে আমি আর আমার মম একে অপরের সঙ্গে অনেক চেঁচামেচি করতাম, আর শপথ গ্রহণ করা জাস্ট তার সঙ্গে সাধারণ আলোচনায়। এমনকি আমি যদি আমার দিনগুলোকে বর্ণনা করি, আমি শপথ করতাম আর তার নাম ধরে ডাকতাম। আমি খুবই ভয়ানক হয়ে উঠতাম, আমি ছিলাম খুবই ভয়ানক। কিন্তু যখন আমি ইসলামের শিক্ষা অর্জন করলাম, বিশেষ করে যেখানে বলা হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এটা আমার দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। আগে আমি আমার পেরেন্টসের সঙ্গে যে আচরণ করতাম, বিশেষ করে আমার মমের সঙ্গে সেটা, আর এখন তার সঙ্গে আমার আচরণ পুরোপুরি পাল্টে গিয়েছে। এমনকি আমার মম আমাকে বলেন যে তুমি আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছো।
তুমি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়েছো আমাদের প্রতি। যেমন এখন আমি যখন তার সঙ্গে কথা বলি, কোনো কারণে আমি যদি রেগে যাই, আমি আমার মমকে বলি, মম আমি তোমাকে 15 মিনিট পর কল করছি, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। তারপর শান্ত হওয়ার পর তার সঙ্গে সুন্দরভাবে আবারও কথা বলি। আর আগে এটা ছিল, তার সঙ্গে কথা বলতে বলতে চেঁচামেচির পর্যায়ে পৌঁছাতো আর রাগে ফোন রেখে দিতাম। যেই থেকে আমি মুসলিম হয়েছি, সময়ের সাথে সাথে এটা আমাকে শিখিয়েছে আমার পিতামাতাকে অনেক বেশি শ্রদ্ধা করতে, আর এটা উপলব্ধি করতে সাহায্য করেছে যে কতটা তারা আমার জন্য করেছে। আবারও বিশেষ করে আমার মম, তিনি কতটা আমার জন্য করেছেন। তাই এখন আমাদের সম্পর্কটা অনেক অনেক বেশি উত্তম আগের থেকে, যখন থেকে আমি মুসলিম হয়েছি। আলহামদুলিল্লাহ। Alhamdulillah. What about your dad? আমার ড্যাডের বিষয়টা, তার জবের কারণে তিনি দুর্ভাগ্যবশত গিয়েছেন অনেক এমন কেসের মধ্য দিয়ে যেখানে তিনি দেখেছেন অনেক ডোমেস্টিক ভায়োলেন্স মুসলিম পরিবারে। তাই প্রথমবার আমি যখন তাকে জানিয়েছিলাম যে আমি ইসলামের ব্যাপারে আগ্রহী, তার প্রথম প্রতিক্রিয়া ছিল, তুমি কি মহিলা হিসাবে তোমার সমস্ত অধিকার ত্যাগ করতে চাও? কিন্তু এটা এ কারণে ছিল না যে তিনি মুসলিমদের অপছন্দ করতেন, এটা ছিল শুধুমাত্র সেই পরিস্থিতির জন্য যা তিনি ফেস করেছেন তার কর্মসূত্রে। তাই আমি যখন আসলেই মুসলিম হয়ে গেলাম, তখন আমি একটু চিন্তিত ছিলাম আমার ড্যাডকে বলার ব্যাপারে। আর একটা পর্যায়ে এমন যাচ্ছিল যেখানে তার সঙ্গে আমার কথা বন্ধ ছিল। এ কারণে নয় যে আমি মুসলিম হয়ে গেছিলাম, বরং অন্য একটা কারণে। তারপর আবারও আমাদের মধ্যে কথা বলা শুরু হয়ে যায়। তবে বাস্তবটা হলো যে এ বিষয়ে আমাদের কোনো কথাই হয়নি যে আমি মুসলিম হয়ে গিয়েছি, কারণ সম্ভবত এ সময় আমার পিতামাতা ভাবছিলেন আমি মুসলিম হয়েছি শুধুমাত্র কোনো সম্পর্কের জন্য, ইসলামে পরিপূর্ণরূপে বিশ্বাস করার কারণে নয়। এটা ছিল না। তাই তারা ততদিন পর্যন্ত বুঝতে পারেনি যতক্ষণ না আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। আর তারপর আমার ড্যাড আমাকে সরাসরি দেখলেন লাইভ টিকটকে। তিনি পড়লেন আমার রিভার্ট স্টোরি, আর তিনি আমাকে ডাকলেন, আমার সঙ্গে সরাসরি অনবরত এই বিষয়ে কথা বললেন। আর তিনি আমাকে বললেন যে আমি জানতাম না যে তুমি এইসবের মধ্য দিয়ে যাচ্ছ, আমি তোমাকে নিয়ে গর্বিত। এটা ছিল আমার জন্য অদ্ভুত মুহূর্ত, কারণ আমি কখনোই কল্পনা করিনি এটা। আবারও এই কারণে নয় যে তিনি মুসলিমদের নিয়ে কোনো পূর্ব ধারণা রাখতেন, বরং এ কারণে যে আমি ছিলাম তার মেয়ে। তিনি আমাকে পূর্বেও দেখেছিলেন আর এখনও দেখছিলেন মুসলিম হওয়ার পর। আর এটা ছিল এমন এক মুহূর্ত যাতে করে আমি উপলব্ধি করেছিলাম আরও আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে মুসলিম হয়ে পরিবর্তন হয়েছি, তার সাথে সাথে আমার পিতামাতারও পরিবর্তন হয়েছে যথারীতি। এটা শুধুমাত্র আমাকে প্রভাবিত করেনি, এটা প্রভাবিত করেছিল আমার চারপাশের সবাইকেই। যেদিন থেকে আমার ড্যাড কথা বললেন, তারপর থেকে আমি আরও বেশি খুশি আছি। আমার আছে জীবনের উদ্দেশ্য, আর তিনি দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করছি আরও ভালো ব্যক্তি হয়ে ওঠার। আর তিনি আমাকে বলেছেন বহুবার যে তিনি আমাকে নিয়ে গর্বিত। How is your life right now as a Muslim? Alhamdulillah. Alhamdulillah. Yeah, that's all I can say really. Alhamdulillah. আমার মনে হয় যে আমি এমন একটা অবস্থানে আছি যেখানে আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি নিজেকে আরও উত্তম ব্যক্তি করে তোলার আল্লাহর জন্য। আর আমার চারপাশের সমস্ত মানুষেরা, বিশেষত আমরা চাইছি নিজেদের উন্নতি সাধন করতে আল্লাহর জন্য, আর একে অপরকে সাহায্য করছি যাতে করে সবাই উন্নতি সাধন করতে পারে। আমার মনে হয় যে এটা খুবই সুন্দর। কোনো কিছু বা যা কিছুই আমার সঙ্গে ঘটুক না কেন, সর্ব অবস্থায় আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, সব কিছুই আছে আল্লাহর হাতে। আমি অত্যন্ত খুশি আল্লাহ আমাকে যে স্থানে রেখেছেন তার জন্য। MashaAllah. And what encouraged you to wear the hijab? হ্যাঁ, আমার মনে হয় আগে আমার মাথায় এই কথা ছিল যে মুসলিম হলে অবশ্যই হিজাব পরতে হবে। এ বিষয়ে সত্যি আমি নিজেকে অন্য কোনো অপশনই দিইনি। আমি জানতাম যে এটা বাধ্যতামূলক, আর তাই আমি এটাকে বাধ্যতামূলকভাবেই পড়েছি। আমি আসলেই হিজাব পরার চেষ্টা করেছিলাম আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই। আমি প্রথমবার হিজাব কিনে নিয়ে এসেছিলাম, আর আমার বন্ধু সেটাকে সঠিকভাবে পরিয়ে দিয়েছিল। আর আমি আয়নায় নিজেকে দেখেছিলাম। এটা ছিল অদ্ভুত, কারণ আমি পুরোপুরি নিজেকে ঢেকে রেখেছিলাম, কিন্তু আমি সম্ভবত অনুভব করছিলাম যে এই প্রথমবার আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আমার মনে আছে এটা আমি পড়েছিলাম, তারপর আমার বন্ধুর দিকে তাকিয়ে বলেছিলাম, ও মাই গড, আমাকে তো পুরোপুরি ভিন্ন লাগছে। আমার অদ্ভুত লাগছিল। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। Like, well, what do we do from here? Because like I just felt this way. Okay. তো তখন থেকেই আমি বিভিন্ন স্টাইলের হিজাব ট্রাই করতে শুরু করেছিলাম, কিন্তু যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, কারণ আমার মনে আছে যে সেই মুহূর্তে আমি কি অনুভব করেছিলাম। আর যেহেতু আমি জানতাম যে ইসলামে এটা বাধ্যতামূলক মহিলাদের জন্য, আমার মনে হয়েছিল হ্যাঁ অবশ্যই আমি হিজাব পরবো। আর সে সময় রমজানও ছিল, তো আমি এটা পড়া শুরু করে দিয়েছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, বিশেষ করে একজন মহিলা হিসাবে হিজাব পরাটা
এটা নিশ্চিত করে যে আমি একজন মুসলিম, আমি আর 5 জনের মতো সাধারণ কেউ নই। আর আমি মনে করি যে আমার পোশাক পরিচ্ছদের ধরন এটা এক প্রকার শো করে যে সাধারণভাবে মুসলিম মহিলারা কেমন হয়। যদি কোনো মানুষ আমাকে লক্ষ্য করে আর আমি যদি কোনো ধরনের পাগলামি করি, তাহলে সে ধরেই নেবে যে সমস্ত মুসলিমই এরকম। আমি মুসলিম রূপে পরিচিত হব সেটার দ্বারাই যেভাবে আমি নিজেকে উপস্থাপনা করব, অথবা কথা বলবো, অথবা আমার ভূমিকা পালন করব। আমার বেস্ট ফ্রেন্ড নিশ্চিত রূপে সেই আমাকে এই পথে দৃঢ় করে রেখেছে। সে আমাকে বহু সাহায্য করেছে, অনেক উপদেশ দিয়েছে। সে আর তার পরিবার আমাকে পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছে। এখন যেন আমি তাদেরই সন্তান। সে ছিল তাদের বাড়ির একমাত্র সন্তান, এখন আর তা নেই, কারণ আমি সেখানে ঢুকে পড়েছি। কিন্তু জানেন, আমি জীবনে প্রথমবার দোয়া করেছিলাম ইউনিভার্সিটিতে আমার প্রথম দিন শুরু হওয়ার আগের রাত্রিতে। আমি বসেছিলাম আর আমি এটা বলেছিলাম খুবই ইংলিশ ওয়েতে, আল্লাহ যদি তুমি চাও। ভাবে আমার মনে আছে যে আমি বলেছিলাম, যদি তুমি চাও আমি বিশ্বাস রাখি তোমার উপর, যদি তুমি চাও আমি মুসলিম হই, আমাকে দান করো এক মুসলিম মেয়ে বন্ধু। আমার এখনো মনে আছে আমি দোয়াটা করেছিলাম খুবই রূঢ়ভাবে আর হাত জোড় করে, যেভাবে খ্রিস্টানরা দোয়া করে সেইভাবে। তো এভাবেই আমি বলেছিলাম যে আল্লাহ তুমি যদি চাও আমি তোমাতে বিশ্বাস আনি এবং আমি মুসলিম হয়ে যাই, তাহলে আমাকে একটা মুসলিম মেয়ে বন্ধু পাঠাও। আর পরের দিন ইউনিভার্সিটিতে, এটা ছিল আমার প্রথম দিন, আর আমি আমার মমকে ফোন করতে করতে লিফটে প্রবেশ করছিলাম। আর আমার মমের সঙ্গে কথা শেষ করার পর আমি ফোনটা রাখলাম আর লিফটের ভেতরে প্রবেশ করলাম। আর সেখানে ছিল একটি মেয়ে হিজাব পরে। আর আমার মনে হলো সে আমার দিকে তাকালো খুবই নোংরা দৃষ্টিতে, আর আমার আপাদমস্তক মেপে নিল। আর আমি ভাবলাম আমার ইউনিভার্সিটির প্রথম দিনটা কিভাবে শুরু হচ্ছে। আমি কাউকে এভাবে আমাকে ছোট করতে দিতে পারি না, তাই আমিও তার দিকে একইভাবে তাকালাম। তাকেও দেখে নিলাম পা থেকে মাথা পর্যন্ত। আর তারপর আমরা যে ফ্লোরে পৌঁছলাম সেখানেই ছিল আমাদের ক্লাস। আর দুর্ভাগ্যবশত আমরা ছিলাম একই ক্লাসে। আর আমি ক্লাসের গেটে ঢুকতে গিয়ে দেখলাম সে সেখানে দাঁড়িয়ে আছে। আর সে আমাকে বলল, তুমি কি আগে ভেতরে ঢুকবে? আমার ভয় পাচ্ছে। আর আমি বললাম, তুমি যে দৃষ্টিতে আমার দিকে তাকালে, তারপর তুমি আমাকে বলছো যে তুমি প্রথমে ক্লাসে ঢুকতে ভয় পাচ্ছ? আর সে বলল, না না, আমার তাকানোর অর্থ কিছু ছিল না, আমার তো তোমাকে দারুণ লাগছিল। আমি বললাম, ঠিক আছে। আমরা একসঙ্গে ক্লাসে ঢুকলাম আর আমরা পাশাপাশি একই বেঞ্চে বসলাম, কারণ আমরা দুজনেই দেরি করে ঢুকেছিলাম, তাই আমাদের দুজনকে একই সঙ্গে বসতে হয়েছিল। আর সাথে সাথেই আমার মাথায় ক্লিক করলো, সে তো হিজাব পরে আছে, তাহলে সে তো মুসলিম। আমি তখন ইসলাম নিয়ে পড়াশোনা করছিলাম আর এ বিষয়ে খুবই আগ্রহী ছিলাম। তো আমি তার দিকে ঘুরে বললাম, তুমি তো হিজাব পরে আছো, তার মানে তুমি মুসলিম? আর সে বলল, হ্যাঁ। আর আমি বললাম, আমিও ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আমি এ বিষয়ে খুবই আগ্রহী, আর আমার মনে হয় যে আমিও মুসলিম হতে চাই, কিন্তু আমি ঠিক জানি না। আর তখন থেকে ইসলামের বিষয়ে যে কোনো প্রশ্ন আমি তাকে করতাম, কিভাবে নামাজ পড়তে হয় সেটাও আমি তার কাছে শিখেছিলাম। কারণ একটা সময় এসেছিল যখন আমার মনে হচ্ছিল যে কিভাবে নামাজ পড়তে হয় আমার শেখা দরকার। যদিও আমি তখন আমার শাহাদার ঘোষণা দিইনি, কিন্তু আমি চাইছিলাম নামাজ পড়া শিখতে। আমি তাকে বলেছিলাম যে তুমি কি আমার সঙ্গে নামাজ পড়বে, আমি একা একা নামাজ পড়তে ভয় পাচ্ছি। আর সে আমার সঙ্গে নামাজ পড়া শুরু করেছিল। জানেন, তখন থেকে অনেক ওঠাপড়া এসেছে আমার এই জার্নিতে। আর আমার প্রথম দিন রোজায় সে আমাকে দারুণভাবে সাহায্য করেছিল। এটা জাস্ট ছিল আমার প্রতিটি পদক্ষেপে, আমার এই জার্নিতে সে সঙ্গে ছিল সব সময়। আর একদিক থেকে এটা ছিল তারও ইসলামের জার্নি। আমরা একে অপরকে দারুণভাবে সাহায্য করেছি এই পথে। আমাদের মনে হতো আমরা যেন একে অপরের জন্য তৈরি। আমি যখন আমার জীবনের এক বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে বলেছিলাম, আমি কি 2 সপ্তাহ তোমার সঙ্গে থাকতে পারি? আর তার পরিবার আমাকে তাদের অংশ করে নিয়েছিল। এটা নিশ্চিত করেছিল যে আমি যেন একাকী না থাকি। আমরা একসঙ্গে নামাজ পড়তাম, একসঙ্গে রোজা খুলতাম, ইসলামিক বিষয় নিয়ে একসঙ্গে আলোচনা করতাম। আমরা বিভিন্ন শহরে একসঙ্গে ঘুরে বেড়িয়েছি, গিয়েছি হালাল ফুড ফেস্টিভ্যালে। Got matching rings. Okay. We tried like all these different halal things. Like, What was the most difficult thing on your journey? এটা ছিল বেশ কিছু ভিন্ন ভিন্ন বিষয় আমার ব্যক্তিগত জীবনে। তার মধ্যে নামাজ, বহু ওঠাপড়া এসেছে। তবে এখন আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। তবে এটা সঠিক সময়ে আদায় করতে গিয়ে আমাকে রীতিমতো সংগ্রাম করতে হয়, কারণ এটা ছিল এমন বিষয় যা নতুন করে আমার জীবনে বাস্তবায়িত করতে হচ্ছিল। আর পরিবারের বিষয়টা যেমনটা আমি বলেছি, এটাও একটু আধটু কঠিন ছিল। তবে আলহামদুলিল্লাহ এখন আমার পরিবার অনেকটাই আমাকে গ্রহণ করে নিয়েছে। তারা বেশ কিছু জিনিসের ব্যাখ্যা চান আমার কাছ থেকে, যেগুলো পশ্চিমী কালচারে একটু অদ্ভুত বলে মনে হয়। যেমন যখন আমি তাদেরকে জানালাম যে আমি বিয়ে করতে চাই লিভ টুগেদার করার আগেই, তাদের রিয়াকশনটা ছিল এক প্রকার, কি, কেন? তাদের কাছে এটা অদ্ভুত, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গিতে তো এটাই সঠিক পথ। এছাড়াও কিছু খাদ্যাভ্যাস পাল্টানো,
তা ছিল তাদের কাছে অদ্ভুত। আমি যখন বাড়ি যাই তারা জিজ্ঞাসা করেন যে তোমার জন্য কি খাবার তৈরি করব। আমি বলি আমি সমস্ত হালাল জিনিসই খাই, পোর্ক ছাড়া। জানেন, আগে আমার চুল ছিল আমার পরিচিতির এক বিশাল অংশ। ইসলাম গ্রহণের আগে আমি বিশেষ খ্যাত ছিলাম আমার চুলের জন্য। জানেন, মানুষ আমাকে দেখেই বলতো, ও লরা, তার চুল দেখেছো? এটা কি দারুণ! অনেকেই আকাঙ্ক্ষা করতো এরকম চুল পাওয়ার। অথবা অপরিচিত কেউ কেউ বলতো যে কে এই মেয়ে যার এত সুন্দর চুল। আমার পরিবারের লোকজন আমার চুলের জন্য গর্ব অনুভব করতো। আমার মম তো অনেকের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিত এইভাবে, তার চুল দেখো, আমার তো মনে হয় না যে সে আমার থেকে এটা পেয়েছে। আর এখন আমি তা পুরোপুরি রূপে কভার করি। এটা তাদের জন্য খুবই কষ্টদায়ক। আমার ড্যাডও ভালোবাসতেন অন্য মানুষকে দেখাতে আমার চুলের সৌন্দর্য। তারপর আমি তাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম যে আমি আর আমার চুল কাউকে দেখাতে পারি না। এখন যদি মানুষদের আমাকে দেখাতে চান তাহলে আমার ফটো দেখিয়ে দেবেন যে এটাই আমার মেয়ে। আপনারা আর আমার হেয়ার শো করতে পারবেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ পরিস্থিতি এখন অনেকটাই ভালো। আরও একটা বিষয় যার জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে এবং এখনও করতে হচ্ছে তা হলো আরবি শেখা। আরবি উচ্চারণ করা বেশ কঠিন। Okay. Arabic is not She's my teaching you. Yeah, she is. She's teaching me, or trying to. So তো আরবি শিখতে গিয়ে নিশ্চিত রূপেই আমাকে সংগ্রাম করতে হচ্ছে। with What is your dream? dream. স্বপ্ন এ নিয়ে আমি আর আমার বান্ধবী অনেক আলোচনা করেছি। আমি পছন্দ করব কাতারে যাওয়া, কারণ এটা একটা মুসলিম কান্ট্রি। যখন আমি বিয়ে করব এবং সেটেল হব তখন আমি সেখানে যেতে চাই ইনশাআল্লাহ। কারণ আমি চাই যে আমার ছেলে মেয়ে একটা মুসলিম দেশে বেড়ে উঠুক। আর আমি নিজেরও উন্নতি সাধন করতে চাই আল্লাহর জন্য, সক্ষমতা অর্জন করতে চাই নিজের বেস্ট ভার্সন গড়ে তুলতে একজন মুসলিম হিসাবে, ফর দ্য শেক অফ আল্লাহ। কারণ আমার মনে হয় যে এটাই সেই জিনিস যা প্রতিটা মুসলিম তার নিজের জন্য চাই। যদি আমি নিজের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি অন্যকে সাহায্য করার জন্য, যাতে করে তারা ইসলামের নিকটবর্তী হতে পারে, সেটা হবে সত্যিই বিস্ময়কর। সত্যিকার অর্থেই আমি আর আমার বান্ধবী এটা নিয়ে বহু পরিকল্পনা করেছি। আমি জানি না এটা কতদূর সফলতা পাবে, কিন্তু এটাই আমার স্বপ্ন যে ভবিষ্যতে এরকম কিছু ঘটুক। Inshallah. Inshallah. How did you get into TikTok? Because basically that's where I found you. And Right. So আমি এক প্রকার ছোটোখাটো কিছু করতে চাইছিলাম আমার এই হিলিং জার্নির উপর। আমার এই ব্রেকআপের মধ্য দিয়ে যাওয়া, এটার অর্থ এমন ছিল না যে আমি বিরাট কিছু করতে যাচ্ছি। আমি জাস্ট পোস্ট করেছিলাম আমার একটা ভিডিও, ইসলামিক ভিডিও। আর আমি এটা করেছিলাম পুরোপুরি হালাল পন্থায়। এই ভিডিওতে অল্প কিছু ভিউ হয়েছিল, কিন্তু আমি অনেক মেসেজ পেয়েছিলাম যে তুমি মুসলিম, তুমি কোনো হারাম সম্পর্কের মধ্যে থাকতে পারো না, যেটা ছিল পরিপূর্ণরূপে সত্য। বাই দ্য ওয়ে, অনুগ্রহ করে আর কোনো হারাম সম্পর্কের মধ্যে জড়িও না। that was like before you became yeah, a it was Muslim. before I was Muslim. yeah. So হ্যাঁ, এটা ছিল মুসলিম হওয়ার আগের ভিডিও। তো এটা ছিল খুবই অদ্ভুত পরিস্থিতি, কারণ তারপর আমি মুসলিম হয়ে গেছিলাম। তারপর থেকে সেই ব্যক্তিকে আমি আর চাইনি, অথচ আমরা একসঙ্গেই ছিলাম আর আমরা পরিকল্পনা করছিলাম বিয়ের। সত্যি এটা ছিল খুবই অদ্ভুত পরিস্থিতি, আর নিশ্চিত রূপে এই পরিকল্পনা সফল হয়নি। আমি ছিলাম একজন রিভার্ট। আমি সত্যিই খুঁজে পাচ্ছিলাম না তখনও পর্যন্ত কোনো সোর্স, সঠিক গাইডেন্সের সে ছাড়া। আর যতদূর সম্পর্কের বিষয়টা, আমি তখনও জানতাম না কোনটা হারাম আর কোনটা হালাল। তো এভাবেই আমার টিকটকের জার্নি শুরু হয়েছিল। What makes you happy in life? এটা খুবই গভীর প্রশ্ন। আমার বন্ধুরা গিয়েছে বহু মুসলিম আলোচনায়, যেমনটা আমি গিয়েছি বহু মানুষের কাছে। হ্যাঁ, আমার বন্ধুরা যারা আমার চারপাশে থাকে, যে সমস্ত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এই সমস্ত কিছুই ইসলামকে কেন্দ্র করে ঘুরেছে। যেমনটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি, একটা বিষয় আমার কাছে সুখ বয়ে নিয়ে আসে, তা হলো আমার দিনের বিষয়ে আরও বেশি পড়াশোনা করা, উন্নতি করা একজন মুসলিম হিসাবে, সব কিছু করা আল্লাহর জন্য। এটাই আমার কাছে সুখ বয়ে নিয়ে আসে। Everything will be okay, and I have faith in Allah and I have faith in Allah's plans, so nothing really worries me or bothers me to the same extent as it probably did in the past. But yeah, like, just I feel like I'm happier and just in a better place now that I have Islam.